হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে পেপার দিয়ে এরোপ্লেন তৈরি করতে হয়। আমি এই এরোপ্লেনটি তৈরি করেছি, যেটা চিরতরে উড়তে থাকবে। আর কিভাবে তৈরি করা হয়েছে এই এরোপ্লেনটি আমি আপনাদের শেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমি A4 সাইজের পেপার নিয়ে নেওয়া হলো। তারপর মাঝখান দিয়ে এরকমভাবে ভাঁজ করে নেব। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, সমগ্র ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনিও নিজেও শিখতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এই প্লেনটি। এবার ডান দিক থেকে ভাঁজ করে নিয়ে বাঁ দিকে দিয়েছি, বাঁ দিকেরটা ভাঁজ করে নিয়ে আবারও ভাঁজ করে দিয়েছি। এবার ফের যে ভাঁজটা করা হয়েছিল তারও মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নেব। ডান দিকটা যেমন দিয়েছি বাঁ দিকেও সেম ওই রকম ভাবে ভাঁজ দিয়ে নেব। তারপর উপরের অংশটা নিচের দিকে সোজা এইরকম ভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে দেওয়া হয়ে গেল। এবার 2 সেন্টিমিটার মানে উল্টে নেওয়ার পর পিছন দিকে ভাঁজ করে নেব এরকম ভাবে। ব্যাস, ভাঁজ করা হয়ে গেছে। এবার ডান হাতের একটু ভালো করে লক্ষ্য রাখবেন, ডান হাতের যে ভাঁজটা হয়েছে সেটার অর্ধেক আমি ভাঁজ দেব। ব্যাস, উপরের একটু অংশ উঠে গেল। বাঁদিকেও সেম ওই রকম ভাবে উপরের একটু অংশ উঠে যাবে। এবার আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পরে নিচের অংশটা উপরের দিকে তুলে দেব। একটু ভাঁজ হয়ে নিচের অংশ থাকবে। ব্যাস, হয়ে গেল। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, একটি লাইক দেবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। ব্যাস, এবার আমি একদিকের অংশটা ভাঁজ করে নিচের দিকে দিয়ে দিচ্ছি, সেম ওই দিকের অংশটাও ভাঁজ করে নিচের দিকে আমি দিয়ে দেব। তাহলে আমার প্লেন তৈরি হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। ব্যাস, আমার এরোপ্লেনটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এরোপ্লেনে চড়েছে তাও কমেন্টে জানাবেন। কত ঘন্টা আপনি এরোপ্লেনে চড়েছেন তাও জানাবেন। ব্যাস, এরোপ্লেন তৈরি হয়ে গেছে। এবার পিছনে ডানার অংশটা আমি একটু কেটে দেব। তাই কেটে দেওয়ার জন্য আমি কাঁচি ব্যবহার করছি। আগে থেকে একটু দাগ দিয়ে রাখবেন, তাহলে কাটতে সুবিধা হবে। আমি কেটে দিচ্ছি। কাঁচি ব্যবহার করবে, একটু সাবধানতার সঙ্গে কাটবেন, তাহলে খুব সুন্দর হবে এই ডানার অংশগুলি। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। ব্যাস, আমার কাটা হয়ে গেল। এবার আমি প্লেনটিকে উল্টে দেব। তাহলে আমার সমগ্র প্লেনটি দেখতে সুন্দর হয়েছে কিনা তা আমি বুঝতে পারবো। এবার দেখছি প্লেনটি খুব সুন্দর হয়েছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কতটা সুন্দর হয়েছে আমার এই প্লেনটি তৈরি করা। আর নিচে যে অংশটা রয়েছে সেটাকে আমি একটু ভাঁজ দিয়ে উপরের অংশ উঠিয়ে দেব। একটু ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এই এরোপ্লেনটি। আর আপনি আপনার বাচ্চাদের শেখাবেন, তাহলে আপনার বাচ্চা খুব সহজে আনন্দ উপভোগ করতে পারবে এই ধরনের প্লেন তৈরি করে। ব্যাস, একটু ভালো করে দেখুন নিচের যে অংশটা রয়েছে সেটা উপরের দিকে কিভাবে উঠে দেওয়া হচ্ছে। ব্যাস, আমি প্রথমে ভাঁজ করে নিয়েছি, তারপর সেটাকে আবার উপরের দিকে তুলে দেব। ব্যাস, তাহলে সেটি একটি ডানার আকৃতি পাবে। মাঝখানে ডানাটা উঁচু হয়ে থাকছে, যেমন প্লেনে থাকে।
তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়।